ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল এবং টানা বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এ পরিস্থিতিতে দেশের ১১টি জেলা বন্যা কবলিত। এই জেলাগুলোই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ এবং পানিবন্দী আছে প্রায় ৯ লাখ মানুষ। শুক্রবার দুপুর ১২টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। এ সময় বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে বলেও জানান তিনি। অপরদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত আকস্মিক এই বন্যায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, কক্সবাজারে ৩, চট্টগ্রামে ২, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও ফেনীতে ১ জনের মৃত্যু হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১,৮৮,৭৩৯ জন মানুষ। এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোয় এখন পর্যন্ত ৩,৫২,০০,০০০ নগদ টাকা, ২০,১৫০ মেট্রিক টন চাল, ১৫,০০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে। কামরুল হাসান আরও বলেন, বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। বন্যা কবলিত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বিপন্ন মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ।